আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নারকোলি ভাপা পিঠে। অল্প সময় খুব সহজে কিভাবে রেসিপিটি তৈরি করতে পারেন তাই আপনাদেরকে দেখাবো। মাত্র 5টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। নারকোলি ভাপা পিঠার জন্য প্রথমেই আমি একটি বাটিতে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা ও পরিমাণ মতো নুন দিয়ে হালকা নেড়ে নেব। পিঠাটি তৈরি করার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। পানির পরিবর্তে নারকেলের দুধ ব্যবহার করব। নারকেলের দুধের ভেতরে আমি আগে থেকে চিনি অ্যাড করে নিয়েছি। মিশ্রণগুলো ভালোভাবে মথে নিতে হবে যাতে পরবর্তীতে পিঠাগুলো ফেটে না যায়। আমার মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসেছে। এবার একটি প্যানে আগে থেকে কোরানো নারকেল, গুঁড়ো করে রাখা গুড়, নারকেলের দুধ ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মিশ্রণটি সম্পূর্ণভাবে নাড়ার উপরে রাখতে হবে। এবার মিশ্রণটির ভেতরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। মিশ্রণটিতে কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হবে না। নারকেলের ভেতরে থাকা পানিগুলোই মিশ্রণ থেকে বেরিয়ে আসবে। মিশ্রণের ভেতরে থাকা পানিটি শুকিয়ে যাওয়ার জন্য এভাবে কিছুক্ষণ রেখে দেব। হালকা পানি শুকিয়ে আসলে মিশ্রণটিকে অনবরতভাবে নাড়তে হবে যাতে মিশ্রণটির দলা বেঁধে না যায়। এই মিশ্রণটি তৈরি করার সময় আপনারা চুলার আঁচটিকে লো হিট করে রাখবেন যাতে মিশ্রণটি পুড়ে না যায়। এভাবে মিশ্রণটিকে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটিকে শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি আঠালো না হয়ে আসে। আমার মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার মিশ্রণটি ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি মিশ্রণটি থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ডোটিকে 2 ভাগে ভাগ করে একটু মথে নেব। মথা হয়ে আসলে এই ডোটিকে বড় রুটি আকারে বেলে নেব। রুটিটি বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। আমার রুটিটি তৈরি হয়ে এসেছে। এবার রুটিটির উপরে নারকেলের পুর দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দেব। নারকেলের পুরটি বেশি মোটা করে দিবেন না, তাহলে এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নারকেলের পুরটি দেওয়া হলে এবার রুটিটিকে রোল করে নিব। রোলটি করার সময় আপনারা হাতটিকে আলগা করে রাখবেন, বেশি চাপ দিবেন না। এভাবে রোল করা হয়ে গেলে রোলের দুপাশের মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার রুটিটিকে হালকা হাত দিয়ে একটু বেলে নেব। এভাবে আমি আরেকটি নারকলি পুরের রোল তৈরি করে নিব। কোনো ঝামেলা ছাড়া এই পিঠাটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। আমার দ্বিতীয় নারকলি পুরের রোলটিও তৈরি হয়ে গিয়েছে। এবার একটি স্টিমে তেল ব্রাশ করে নেব যাতে পুরটি লেগে না যায়। এবার আমি স্টিমটিকে গরম পানির উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটির ছিদ্রটি টিস্যু দিয়ে বন্ধ করে দেব যাতে ভাপটি ভিতরেই থেকে যায়। এভাবে 15 থেকে 20 মিনিট রাখার পরে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে দেখতে হবে যে পিঠাটি ভালোভাবে হয়েছে কিনা। আমার পিঠাটি হয়ে এসেছে। এবার স্টিম থেকে পিঠাগুলোকে নামিয়ে নিব। পিঠাটি গরম থাকতে আপনারা কাটবেন না, এতে পিঠাটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার পিঠাটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার পিঠাটিকে আলগা হাতে সুন্দর করে কেটে নেব। দেখুন ভিতরে সুন্দর একটি কালার এসেছে আর পিঠাটি দেখতেও সন্দেশের মতো মনে হচ্ছে। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো পিঠাকে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা কাটা হয়ে গেলে একটি প্লেটে তা সুন্দর করে সাজিয়ে নেব। সাজানো হয়ে এলে পিঠার উপরে গুঁড়ো দুধ ও গুঁড়ো করে রাখা গুড় দিয়ে আমি পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করুন। পিঠাটি আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা পাবেন। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।